যে লোকজনেরা বলে মেয়েরা ছেলেদেরকে চিট করেছে, ছেলেরা মেয়েদেরকে চিট করেছে, তো বড় কারণ আছে, ওটার একটা বেসিক জেনুইন একটা আপাদমস্তক রিজন আছে, ঠিক আছে? মেয়েরা রিলেশনশিপে যাওয়ার আগে নিজেদের একটা সুন্দর ইমেজ বানিয়ে রাখে, একটা সতী সাবিত্রী পুরো মা সীতার মতন একটা ইমেজ বানিয়ে রাখে, মানে কি ক্লিন ভাই, কাঁচের মতন পরিষ্কার। কিন্তু রিলেশনশিপে যাওয়ার পরে তারপরে নিজের আসল রং একটা গিরগিটির রং দেখায়, রাখি গুলজার থেকে সোজা রাখি সামান্ত হয়ে যায়। কিন্তু এই ক্যাজরামিটা ভাই ধরতে পারা যায় না, এত সুন্দর অভিনেতা হয় তারা, মানে তাদের অ্যাক্টিংটা এত নিখুঁত। অর্জুন কাপুর দেখে নিজে লজ্জা পেয়ে যাবে ভাই। নট অল গার্লস বাট স্টিল কি চেঞ্জ ভাই, উফ। মানে পলিটিক্সের পলিটিশিয়ানসরাও এত উল্টো পাল্টি খায় না ভাই। আর ছেলেরা ভাই নিজেদেরকে শ্রীরামচন্দ্র বানিয়ে ঘুরবে, নিজেদের জাব্বি মেটে শাহিদ কাপুর মনে করবে, একটা কার্লি হেয়ার রেখে নিজেদেরকে কৃষ্ণ মনে করবে। তোরা শুধু রাসলীলাই করতে পারবি, ঠিক আছে? তারপরে প্রবলেম হয়ে গেলে HIV পজিটিভ অ্যান্ড এইডস নিয়ে নিজেদের গাট্টা মারাবি। আর ব্রেকআপ হয়ে গেলে ছেলেরা বলবে মেয়েদের দোষ, মেয়েরা বলবে ছেলেদের দোষ। দোষ তোমাদের কারণ নয় ভাই, তোমরা এত ভালো অভিনেতা তো যে তোমাদের অ্যাক্টিংটা কেউ ধরতেই পারে না। এগুলোকে না দোগলাপান বলে ভাই, স্ট্রেট দোগলাপান বলে। সবাই চার জায়গায় মুখ মেরে বেড়াবে, তারপরে বলবে ছেলেরা কুত্তা হয়, মেয়েরা সাপ হয়। নিজেদের দোষটা দাও ভাই আগে। থাক ভাই, থাক, কাউন্ট ডাউন, ডোন্ট মাইন্ড, টাটা।